তো আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি নৈহাটিতে। তো নৈহাটির কিছু বিখ্যাত কালী পুজো আমি দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। তো ফ্রেন্ডস, দুর্গাপুজো শেষ হয়ে গেছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরেই আসে কালী পুজো। তো কালী পুজো মানে হচ্ছে নৈহাটি, আর নৈহাটি মানে হচ্ছে বড় মা। তো বড় মার কালী পুজো দেখতে হলে নৈহাটিতে আসতে হয়। তো আমরা এখন নৈহাটি স্টেশনে নেমেছি। তো এবার যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনের ঠিক উল্টো দিকেই এটা হচ্ছে একদম 1 নম্বর প্ল্যাটফর্মে শেষ ওভারব্রিজ। ঠিক শেষ ওভারব্রিজটার পরেই এখানে একটা গলি চলে যাচ্ছে। এই গলি দিয়ে তোমরা গেলেই ওইখানে বড় মার পুজো, তারপর এখানে পরপর ওই 9টা পুজো তোমরা পরপরই পাবে, যে স্টেশনের দিক থেকে আসতে হয়। তো ফ্রেন্ডস, তোমরা যদি স্টেশন থেকে আসো, তো এই নৈহাটির এই পাশের এই গলিটা দিয়ে তোমরা আসলেই প্রথমেই পড়বে এদিকে তারা মা, তারপর পরপর 9টা পুজো। আর যদি তোমরা ফেরিঘাটের দিক থেকে আসো, তাহলে ওইদিকে প্রথমে ওইখান থেকে পরপর 9টা কালী পুজো পড়বে। তো এইদিকেই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে নৈহাটি টিকিট কাউন্টার, নৈহাটি স্টেশনের। তো এখান থেকে একদম সামনে, একদম সহজ পথ, এখানেই পড়বে বড় মা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট। তো এইখান থেকে আস্তে আস্তে আমরা দেখাচ্ছি। এবার আস্তে আস্তে এই দিক দিয়ে সোজা গিয়ে এই রাস্তাতে সব পুজোগুলো, তোমাদের বেশিরভাগ পুজোগুলো এইখানেই পড়বে, এই রাস্তা দিয়ে সোজা গেলে। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, নৈহাটি ফেরিঘাট থেকেই প্রথমে যে কালী পুজোটা হয় সেটা হচ্ছে আদিকালী। তো চলো দেখতে থাকো। প্রথমে আদিকালী। তো ফ্রেন্ডস, এখন আমরা এগিয়ে যাচ্ছি বড় মা নৈহাটির বড় মা কালী পুজো, যেটা সব থেকে বড় হয়। তো চলো দেখো। আপনাদের সুস্থতার সাথে একটি বিশেষ অনুরোধ রইল সকলের কাছে। তো ফ্রেন্ডস, বড় মার যে মন্দিরটা সেইটা হচ্ছে এইটা, ঠিক তার পাশেই ঠিক এখানে পুজোটা হয়। এইখানে হচ্ছে পুজোটা হয়, আর এটা হচ্ছে সেই মন্দির। তো এই যে আমরা এগিয়ে যাচ্ছি নৈহাটির ওই বড় মা কালী পুজোর দিকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে সেই বড় মা। তো বড় মাকে সাজানো এখনো সম্পূর্ণ হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সিঁড়ি লাগানো হয়েছে, এই সিঁড়িতে উঠে বড় মার সাজ পোশাক সব করা হবে। আজকের মধ্যেই মোটামুটি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, মায়ের এখন সাজ পোশাক যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই বাসের এইগুলো খুলে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এখন এই নৈহাটির এই বড় মার কালী পুজোর এখানে প্রচুর ভিড়, তোমরা দেখো প্রচুর ভিড় রয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ওই যে পেছনে সেই বড় মার কালী পুজো, ঠিক তার পরেই বড় মার কালী পুজোর পরেই আসছে হকার্স কালী পুজো। তো ফ্রেন্ডস, প্রতিমা এখনও সম্পূর্ণ হয়নি।
দেখতে পাচ্ছ প্রতিমার এখনও বাকি আছে কাজ, আজকের মধ্যে প্রতিমার কাজ হয়ে যাবে। বড় মার কালী পুজোর পরে হকার্স কালী পুজো, ঠিক তারপরেই আসছে তো ফ্রেন্ডস প্রভাত কালী। তো এখন আছি আমরা প্রভাত কালীতে। তো ওদিক থেকে আসলাম, প্রথমে বড় মা ছিল, তারপরে হচ্ছে হকার্স কালী, তারপর প্রভাত কালী, আর এটা হচ্ছে গাঁজা কালী। তো এখানে কোভিডের জন্য ছোট করে পুজো করা হচ্ছে। তো এর পরবর্তীতে কি আছে চলো দেখা যাক। তো বন্ধুরা গাঁজা কালী ঠাকুরটা পেরিয়েছে, তো এখন আরেকটা কালী ঠাকুর আসছে। ওইদিকে গাঁজা কালী যেটা আছে সেটা পেরিয়ে তো এখানে একটা কালী ঠাকুর রয়েছে। এই কালী ঠাকুরটার নাম কি ভাই? তো এই কালী ঠাকুরটার নাম হচ্ছে বেচা কালী। তো ফ্রেন্ডস বেচাকালি আমরা পেরিয়ে এলাম, তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার কি কালী ঠাকুর পড়ে সেটা আমরা জানবো এবং তোমাদেরও জানাবো। তো বেচাকালি থেকে পেরিয়ে আমরা আরেকটা কালী পুজোর মণ্ডপে ঢুকছি। তো দেখা যাক এটা কি কালী পুজো। তো ফ্রেন্ডস বেচাকালি পেরিয়ে তো এবার আমরা চলে এলাম তারামাতে, তারামা। তো তারামার ঠাকুরটাকে তোমরা তাহলে দেখো, এবারে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তারামাকে খুব সুন্দর করে ওরা তৈরি করেছে। তো ফ্রেন্ডস ওইদিকে ফেরিঘাট থেকে পরপর ঠিক 9টা কালী পুজো পরপর তোমরা দেখলে। তো এই 9টা কালী পুজোর একদম শেষ হচ্ছে তারামা। তো তারামার কালী পুজোর পরেই আমরা একদম এসে পৌঁছাবো নৈহাটি স্টেশনের ঠিক টিকিট কাউন্টারের কাছে। তো এবার একদম শেষ একদম হচ্ছে তারামা, তো এরপরেই টিকিট কাউন্টার। তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা দেখতে পেলে, তোমরা এই 9টা কালী পুজো পর্বত দেখতে পেলে। তো তোমরা আসলে ঠিক একদম ওইখান থেকে ওই ফেরিঘাট থেকে আসলে 9টা কালী পুজো পরপর দেখতে হবে। এবার এখান থেকে নৈহাটি থেকে ঢুকলে পরপর 9টা কালী পুজো তোমরা দেখবে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন হলো।